শিক্ষাবর্ষের 1 মাস 21 দিন শেষ হয়ে গেছে, কিন্তু দেশের সব শিক্ষার্থী সব পাঠ্য বই এখনো হাতে পায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের 19 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য বলছে প্রায় 7 কোটি বই ছাপা হওয়া বাকি, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। শিক্ষাক্রম পরিবর্তন, পাঠ্য বই পরিমার্জন সহ কিছু সমস্যার কারণে এবার শিক্ষা বিভাগ থেকে বলা হয়েছিল বই পেতে কিছুটা দেরি হবে, কিন্তু দেখা যাচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ছাপার যে পরিস্থিতি, তাতে এই মাসেও সব শিক্ষার্থী সব বই পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বই দিতে যত দেরি হচ্ছে, পড়াশোনাও তত ব্যাহত হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র মতে, নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 40 কোটি 15 লাখ বই ছাপানোর আয়োজন করা হয়েছিল। তবে পরে এসে দেখা যায় প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা জানানো হয়েছে। নতুন করে হিসেব করে দেখা যায় মোট বই ছাপাতে হবে 39 কোটি 60 লাখের মতো। এর মধ্যে 7 কোটি ছাপা হওয়া বাকি। মাধ্যমিকে বই লাগবে প্রায় 30 কোটি 50 লাখ। 19 ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিকের প্রায় 23 কোটি 67 লাখের মতো বই ছাপা হয়েছে। অবশ্য সরবরাহ হয়েছে 18 কোটি 74 লাখ 60 হাজারেরও বেশি পাঠ্য বই। এই হিসাবে 11 কোটি 75 লাখের মতো পাঠ্য বই এখনো সরবরাহ করা হয়নি। ছাপার পর বই নির্ধারিত মান অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করে সরবরাহের আদেশ দেওয়া হবে। ফলে ছাপা হলেও সঙ্গে সঙ্গে তা পাঠানো যায় না, একটু সময় লাগে। আবার ছাপার পর তা বাঁধের কাজেও দেরি হয়। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান চলতি মাসের শুরুর দিকে এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন তারা চেষ্টা করেছেন 15 ফেব্রুয়ারির মধ্যে সব বই সরবরাহ করতে। কিন্তু গত বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি বলেন যেসব পাঠ্য বইয়ের পরীক্ষা হয় সেগুলো এই মাসেই চলে যাবে বলে তারা আশা করছেন। বাকি থাকবে মূলত সেসব বই যার পরীক্ষা হয় না এবং সেগুলো অতিরিক্ত চাহিদার। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।